জুলাই আন্দোলনকে পুঁজি করেই নির্বিচারে হত্যা করা হয়েছে পুলিশ অফিসারদের। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। 2024 সালের 20 জুলাই সর্বপ্রথম পুলিশ গণহত্যার বিষয়টি জনগণের নজরে আসে এবং প্রত্যেকটা মানুষের কাছে একটা মেসেজ চলে যায় যে পুলিশকে হত্যা করলে সেটার কোনো বিচার নাই, হত্যা করো পুলিশ। এবং সেই অনুযায়ী পুলিশকে হত্যা করার জন্য ওই সময় রীতিমতো উৎসব চলেছে। 2024 সালের 19 জুলাই সর্বপ্রথম পুলিশ মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয় এবং তারপর থেকেই 20 জুলাই 21 জুলাই এই পুরো 2 দিন নারকীয়ভাবে রাজপথে পুলিশ গণহত্যা চলে। তারপর ধীরে ধীরে পুলিশকে মেরে মেরেই মূলত আন্দোলন সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত করার চেষ্টা করা হয়। পুলিশ যেন আত্মরক্ষার্থে গুলি চালাতে না পারে এজন্য পুলিশকে অপবাদ দেওয়া হয় যে পুলিশ সরাসরি ছাত্রদের গায়ে গুলি চালাচ্ছে। রাবার বুলেট বলবেন কি বলবেন, এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত? একবার ভাবুন, যারা আমাদের জানমাল রক্ষার জন্য কাজ করে, রাষ্ট্র কর্তৃক বেতন নেয়, তারা আমাদেরকে শুধু শুধু মারবে, শুধু শুধু গুলি করবে। যে গুলির এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। এর পেছনে রয়েছিল ইউনূসের করা সেই মেটিকুলাস ডিজাইন। সেই ডিজাইনের একটা অংশ মঞ্জুরুল মতিন সহ তার পুরো আইনজীবী প্যানেল বাস্তবায়ন করে। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। পুলিশ যেন আত্মরক্ষার্থে গুলি চালাতে না পারে এজন্য সরাসরি হাইকোর্টে গিয়ে তারা রিট করে যে পুলিশ সাধারণ মানুষকে বিনা বিচারে নির্বিচারে গুলি চালাচ্ছে। কিন্তু এইটার নেপথ্যে মেটিকুলাস যেই জঙ্গি ডিজাইন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে সেটা কোর্টের কাছ থেকে আড়াল করা হয়। কিন্তু বিচারপতি মানিক এই বিষয়টাকে কিন্তু বেশ ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন বলে গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। যারা তথাকথিত আন্দোলন করছে রাজাকারদের বংশধর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু রয়েছে যারা জেনুইন, তাদেরও এরা ব্যবহার করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। কিন্তু তাকে চরিত্র হনন করে হাইলাইট করা হয় লাল বদর দীপ্তি চৌধুরীকে। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কোর্টের সামনে মঞ্জুরুল মতিন প্রেস ব্রিফিং করে এবং তিনি বলেন তাকেও নাকি গুলি করা হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। এ আমি কাকে দেখছি? এ তো যে সে মানুষ নয়। 2 রাউন্ড গুলি খেয়েও বেঁচে থাকা সে এক চাটাম বাবা। এ তো আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। সত্য কথা, সেদিন আমার এটাই মনে হয়েছে। মঞ্জুরুল মতিন তিনি 2 রাউন্ড গুলি খেয়েও বেঁচে আছেন। তিনি কি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী? তিনি কি জিনের বাদশা? আপনাকে 2 রাউন্ড গুলি করা হবে আর আপনি বেঁচে থাকবেন আর আপনাকে কেউ খুঁজে বেড়াবে না, এটা ভাবাও তো ভুল। মঞ্জুরুল মতিন আসলে ওই সময় স্ট্যান্ডবাজি করেছিলেন আদালতের সামনে। তিনি নাকি 2 রাউন্ড গুলি খেয়েছেন। কি আমার জিনের বাদশারে, একেবারে আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে কোর্টে হাজির হয়ে গেছে। এই যে এই ধরনের গাল গল্প বলে কোর্টকে মিসলিড করেছিল এই সমস্ত অ্যাডভোকেটরা এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে জুলাই আন্দোলন গড়ায় সরকার পতনের আন্দোলন। পুলিশ অস্ত্র থাকতেও সেই অস্ত্রের ব্যবহার করতে পারেনি। এছাড়া উপর মহলে যখন প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করলেন, ওই সময় প্রধানমন্ত্রীর কাছে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে তার দলের নিজস্ব নেতাকর্মীদেরকে মাঠে নামানো, এবং প্রধানমন্ত্রী সেটা করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের বর্তমান সেনা প্রধান তিনি বলেছিলেন যে আমরা এটা টেক ওভার করবো এবং আমরা সেটা দেখে নেব। আশ্বাস দিয়ে গিয়েছিলেন গণভবনে এসে যে আপনার নিরাপত্তার কোনো ত্রুটি হবে না, দেশ খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে। সেনাবাহিনীর সেই কথার উপর আস্থা রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরবর্তীতে দেখা গেল সেনাবাহিনী তো পুরোপুরি এই আন্দোলনকারীদের সঙ্গে মিলেমিশে একাকার, এবং সেনাবাহিনী কোনো কারণেই সরকারকে সমর্থন করছে না, তারা সরাসরি সমর্থন করছে আন্দোলনকারীদেরকে। এবং এইটার নেপথ্যে আমেরিকান ওই মেটিকুলাস ডিজাইনের সামরিক পার্ট সেটা বাস্তবায়িত হয়েছে। ফলশ্রুতিতে দেখা যায় জুলাই আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হয়েছে নির্বিঘ্নে। সরকার পতনের এই চূড়ান্ত আন্দোলনে সরকারকে সর্বাত্মকভাবে মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে পুলিশ প্রশাসন সহযোগিতা করত। তাই সর্বপ্রথম পুলিশ প্রশাসনের উপরেই চলে নির্মম হত্যাযজ্ঞ। 19, 20, 21, 22 থেকে শুরু করে একেবারে 4 আগস্ট পর্যন্ত পুলিশদেরকে নির্বিচারে গণহত্যা করা হয়, পিটিয়ে মেরে ফেলা হয়, খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়, যার বিচার আজ পর্যন্ত হয় নাই।
ছাত্র হত্যার দায়ে বিচার হয়েছে এবং সেই বিচারে আসাদুজ্জামান খান কামাল এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে। পরবর্তীতে আমরা কি দেখতে পেয়েছি? সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর জন্য তারা বেশ ভালোভাবে ভয় দেখিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনা কি বলেছিলেন যে ছাত্রদেরকে গুলি করো? বলেননি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেননি ছাত্রদের গুলি করতে, বরং তারা বলেছিলেন আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। একই সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্পেশালি প্রেস ব্রিফিং করে ছাত্রদের ব্যাপারে সরকার প্রধানের অবস্থানটা স্পষ্ট করেছিলেন। চলেন ফুটেজ দেখে আসি। যদি এই দেশের জনগণ আন্দোলনে যুক্ত হবে সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না। দেখলেন তো, যেখানে সরকার ছিল নমনীয়, যেখানে সরকার ছিল আন্দোলনকে গণতান্ত্রিকভাবে ট্যাকেল দেওয়ার প্রত্যয় নিয়ে প্রচেষ্টমান, সেই জায়গায় সরাসরি তাদেরকে ব্লেম দেওয়া হলো তারা নাকি ছাত্র গণহত্যার সঙ্গে জড়িত। তারা যদি ছাত্র গণহত্যার সাথে জড়িত হয় তাহলে এই সমস্ত সন্ত্রাসী মাদকাসক্ত ছাত্ররাও তো পুলিশ গণহত্যার সাথে জড়িত। তাহলে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দেশের শৃঙ্খলা রক্ষায় ছাত্রদের ঠেকানোর জন্য যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেটা অবশ্যই রাষ্ট্রীয় পদক্ষেপের অংশ। যেহেতু রাষ্ট্রীয় পদক্ষেপের অংশ, সেহেতু রাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশদেরকে নির্বিচারে গণহত্যা করার দায়ে এই সমস্ত ছাত্রদের কেন বিচার হবে না? এই বিচার করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেহেতু পুলিশ গণহত্যার বিচার এখনো ঝুলে আছে, তাই আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাবো রাষ্ট্রের প্রতি, কোনো সরকারের প্রতি না, রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের প্রতি আহ্বান থাকবে পুলিশ গণহত্যার বিচারটা দ্রুত বাস্তবায়ন করুন। ছাত্র গণহত্যার বিচার হয়েছে, পুলিশ গণহত্যার বিচার এখনো হয়নি। একপাক্ষিক কোনো বিষয় ভালো না। যদি উভয় পক্ষের বিচার হয়, পুলিশ গণহত্যার বিচার এবং ছাত্র গণহত্যার বিচার, উভয় পক্ষের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে এই ধরনের মেটিকুলাস ষড়যন্ত্র করার চেষ্টা কেউ করতে পারবে না। ধন্যবাদ। ভিডিও তো শেষ, এবার একটা স্পেশাল এন্ডোর্সমেন্ট আছে। এই যে এত কিছু হয়ে গেল পুরো বাংলাদেশে, জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইন পর্ব অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপনা করা হলো। জনগণ যারা এই ভিডিওটা দেখছেন তারা জানেন জুলাই আন্দোলন ছিল একটা স্ক্যাম, একটা ফ্রড, একটা দেশ বিরোধী আন্দোলন। ডিপ স্টেটের চক্ররা মিলে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের আন্দোলন করেছে। কিন্তু আমরা সব জানা বোঝার পরেও কেন জানি প্রশ্ন তুলতে ভয় পাই। এই যে আজকে পুলিশ গণহত্যা নিয়ে একটা রিপোর্ট দেখলেন, যেটা একটু আগে দেখলেন আপনারা, এই যে রিপোর্টটা, এটা কিন্তু ওই পরিকল্পিত যে ঘটনাটা ঘটছে সেখান থেকে কিছু ডট এনে এনে আপনাদের সামনে এক্সপোজ করে দেওয়া হয়েছে। এরকম ছোটখাটো অনেক লেয়ারে তারা কাজ করছে। তাদেরকে দেখেও আপনি বুঝবেন না যে তারা আসলে এই প্ল্যানটা এক্সিকিউট করতে চাচ্ছে, কারণ প্ল্যানটা এমন ভাবে ভেঙে 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 বাস্তবায়ন হয় আপনি বুঝবেনই না এই ডট এই জায়গায় তো আরেক ডট আরো 10 মাইল দূরে। কিভাবে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সরকার, সেই সরকারটা কিন্তু পুরোপুরি ওই ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় পর্ব বাস্তবায়ন করে যাচ্ছে। এমনকি তাদের বড় বড় এজেন্টরা আওয়ামী লীগের ছাতার নিচে বসে কাজ করছে। তো এদেরকে যদি এক্সপোজ করতে চাই তখন এটা অনেকে আবার বলে যাবে কি যে দলের ভিতরে ঝামেলা সৃষ্টি করতেছে, এই করতেছে, সেই করতেছে। তো আমি ব্যক্তিগতভাবে ভাই এই ব্লেম নিতে রাজি নই। তো যার কারণে আমি হয়তোবা একটা দুইটা ভিডিও আছে আর হাতে বানানো আছে যেগুলো এখনো পাবলিশড হয়নি, সেগুলো পাবলিশ করব। করার পর আমি হয়তোবা এই রিলেটেড কন্টেন্ট বানানো ছেড়ে দেব, হয়তোবা অ্যানিমেশনে ঢুকে যাব কিংবা অন্য কোনো কাজ করব, কিন্তু ভিডিও হয়তোবা বানানো হবে না। হয়তোবা নিউজ রিভিউ হবে, রাশেদ ভাইয়ের সাথে লাইভ হবে, কারণ চ্যানেলটা দিয়ে তো রানিং রাখতে হবে, এগুলো হবে। কিন্তু এই যে পুরো এক্সপোজ করার যে ভিডিওগুলা, পুরো ডট নিয়ে নিয়ে এক্সপোজ করে দেওয়া, আলটিমেটলি ওরা যে কি প্ল্যান করছে এই জিনিসটাকে ফলাও করে প্রচার করা যে ওরা কিন্তু এই ধারায় খেলতেছে, আপনারা কোন ধারায় খেলবেন সিদ্ধান্ত নেন, এই টাইপের কন্টেন্ট আমার দ্বারা হয়তোবা আর বানানো হবে না। কারণ খালি হাতে আর একা যুদ্ধ হয় না। ধন্যবাদ।